ঘুষকোড়া থেকে 10-12 মাইল দূরের এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায়। সেখান থেকেই মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে, চিঠিপত্রও লিখত। কিন্তু দুঃখের বিষয়, ইচ্ছে করলেই বাড়ি আসতে পারত না। এ নিয়ে বাড়ির লোকেদের অভিযোগের আর অন্ত ছিল না। নবগোপালের বাবা ছিলেন, মা ছিলেন, নতুন বিয়ে করেছিল, তাই বউও ছিল। এইভাবে দিন কাটছিল। নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না। এদিকে বেশ কিছুদিন হলো নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল। নবগোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছে। কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন, আজ 4 বছরেও যখন বুড়ো বাপ-মাকে একবার দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না, নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না, তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছো। শুধু মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্যের শেষ হয় না। অতএব তোমার এই দান না পাঠালেও চলবে। এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল। তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডারও ফেরত এলো, তখন সে আর থাকতে পারল না। এরপর উচ্চতর পর্যায়ে আবেদন করে 1 মাসের ছুটি মঞ্জুর করালো নবগোপাল। আসবার আগে একটা চিঠিও লিখল, অমুক দিন আমি রওনা দিচ্ছি। স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। সেই মতো নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন ট্রেন থেকে নামল, রাত্রি তখন 12টা। ঘন অন্ধকারে স্টেশন একেবারে খাঁকা করছে। স্টেশনে আব্দুল কাকাকে না দেখে হতাশ হয়ে পড়ল সে। নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? নবগোপাল বলল, হ্যাঁ, আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল, কেন এলো না তাই ভাবছি, অথবা এসে ফিরে গেল কি না। স্টেশন মাস্টার বললেন, না, এসে ফিরে যায়নি। কেননা আমি তো সবসময় এখানে আছি, আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি। তা আপনার বাড়ি এখান থেকে কত দূর? নবগোপাল বলল, অনেক দূর, 10-12 মাইল। ওরে বাবা, তবে তো হেঁটে যাওয়াও চলবে না। না, দিন মানে হলে যেতাম, এই রাত্রে কখনো নয়। ভূতের উপদ্রব আছে, চোর ডাকাতেরও ভয় আছে। স্টেশন মাস্টার বললেন, তাহলে এক কাজ করুন, আজ আর কোনো ট্রেন তো আসবে না। আমি অফিস ঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি। আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন। তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি। যদি কারোর গরুর গাড়ি একটা পাই তো বলে কয়ে দেব। নবগোপাল বলল, পেলে ভালো, নইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই। এই বলে সে ওয়েটিং রুমেই কাঠের বেঞ্চির ওপর
লম্বা হয়ে শুয়ে ছাড় পোকার কামড় খেতে লাগলো। অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসেছে। এমন সময়, খোকা বাবু, পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল। আরে আব্দুল কাকা, কতক্ষণ এসছেন আপনি? তা প্রায় ঘণ্টাখানেক হলো। স্টেশনে বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুই আসিসনি। আসবো না কি বলছেন? আপনার চিঠি পাওয়ার পর থেকেই সবাই হানটান করছি। তবে গাড়ি তো আমি এখানে রাখিনি, গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে। আপনার চিঠি পেয়েছি, কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তো লেখেননি। তাই এইখানে জায়গা না পেয়ে গাড়িটাকে বাঁধের ওপর রেখেছি। আমি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব, এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিলাম। কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলাম না। নবগোপাল বলল, ঠিক আছে, রাত যখন হলো তখন রাতটা কাটুক, কাল একটু ভোর ভোর রওনা হওয়া যাবে। সে কি খোকাবাবু, কর্তাবাবুর অবস্থা জানেন? মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করছেন। রান্না রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন। কিন্তু আব্দুল কাকা, পথঘাটের যা অবস্থা, তাতে করে রাত্রে ফিরব কি করে? খোকাবাবু, আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল? আমার শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ কারো সাধ্য আছে আমাদের কিছু করে? ওসব ভয় করবেন না খোকাবাবু, চলুন। উদো আর বুদোকেও সঙ্গে নিয়ে এসছি। গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাবো। অতএব নবগোপাল আর দেরি না করে আব্দুলের সঙ্গে চলল। আব্দুল নবগোপালের সুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল। নবগোপাল চলল পিছু পিছু। যেতে যেতে নবগোপাল দূর থেকেই দেখতে পেল সেই অন্ধকারে বাঁধের উপর দুটো করে চারটে চোখ যেন ভাঁটার মতো জ্বলছে। চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জ্বলে, কিন্তু তাই বলে এইভাবে? নবগোপাল কাছে যেতেই উদো আর বুদো গরু দুটো বহুদিন পর মনিবকে দেখে শিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল। আব্দুল বলল, বাবু, গাড়িতে খড় বিছিয়ে গদি করে আপনার বিছানা পেতে রেখেছি, আপনি শুয়ে পড়ুন, আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি। নবগোপাল তাই করল। দূরের ট্রেন ভ্রমণে একেই ক্লান্ত ছিল সে, তার উপর রাতও হয়েছিল অনেক। তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে। এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাঁধ থেকে মাঠের রাস্তা ধরল। প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছুটতে লাগলো যে ওর মনে হলো যেন ও ট্রেনের মধ্যেই বসে রয়েছে। নবগোপাল ভয়ে ভয়ে বলল, এ কি করছো? এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে যে। আব্দুল বলল, কেন ঘাবড়াচ্ছেন খোকাবাবু? আমার নাম আব্দুল, কোনো ভয় নেই, আপনি চুপচাপ শুয়ে থাকুন। নবগোপাল বলল, না, আমার ভীষণ ভয় করছে। কিন্তু কে কার কথা শোনে? আব্দুলের তখন চরম জেদ চেপে গেছে, জোরে গাড়ি সে চালাবেই। নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটিতে স্পর্শ করছে না, যেন হাওয়ায় উড়ে চলেছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরেই গ্রামে পৌঁছালো ওরা। গ্রামে ঢোকার মুখেই
একটা খাল আছে। গাড়িটা এক লাফে খাল পার হয়ে গেল। গাড়ি এসে বাড়ির সামনে থামল। সাবেককালের দোতলা মাঠ কোঠা, পাঁচিল দিয়ে ঘেরা, বেশ বড়সড়। নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল, অনেক রাত হয়ে গেল খোকাবাবু, আপনি ভিতরে চলে যান, আমি গরু দুটো গোয়ালে রেখে আসি। এই বলে আব্দুল চলে গেল। নবগোপাল দরজায় কড়া নাড়ল। সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন। নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন, থাক বাবা, তোমার চিঠি যথাসময়েই পেয়েছি, কিন্তু এত রাত্রে তুমি কি করে এলে? তোমার আসার সময় জানতে না পারার জন্য আমি কোনো গাড়ি পাঠাইনি। জানি তুমি বুদ্ধিমান ছেলে, কারো না কারো একটা গাড়ি ভাড়া নিয়েই আসবে। তবুও সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা। এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি। নবগোপাল বলল, আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে। আব্দুল নিয়ে এসেছে? হ্যাঁ, আব্দুল কাকা। সে কি, ঠিক বলছো? আব্দুল নিয়ে এসেছে তোমাকে, না অন্য কেউ? না বাবা, অন্য কেউ নয়, আব্দুল কাকাই নিয়ে এসেছে আমাকে। আমি কি ফুল দেখব? কিসে এলে? কেন, গরুর গাড়িতে, উদো আর বুদো? থাক, আর বলতে হবে না। আব্দুল আমাদের বহুদিনের পুরানো লোক, সে তার উপযুক্ত কাজই করেছে। তবে বাবা, একটা কথা কি জানো? আব্দুল আর বেঁচে নেই, উদো আর বুদোও না। সে কি? হ্যাঁ, যাক, ওসব কথা থাক এখন। পথে তোমার কোনো অসুবিধে হয়নি তো? রাত কিন্তু অনেক হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো। সারাদিন ক্লান্তির পর তৃপ্তির ঘুম ঘুমালো নবগোপাল। ঘুম ভাঙতেই হকচকিয়ে গেল। দেখল অর্ধভগ্ন ঘরে, অপরিচ্ছন্ন ধূলি ধূসরিত খাটে, ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে। ঘরের চারিদিকে ঝুল, মাকড়সার জাল। হতচকিত নবগোপাল জানালার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, নবাব, তুই কখন এলি? নবগোপাল জড়ানো গলায় বলল, কাল রাত্রে। ঠিক আছে, তুই ওখানেই থাক। এই বলে সকলে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে বাইরে নিয়ে এলো। নবগোপাল কান্না ধরা গলায় বলল, আমার ঘরবাড়ির এরকম অবস্থা কেন? আমার মা, বাবা, আমার ভাইরা, আমার বউ কোথায়? সবাই বলল, তুই কি কিছুই বুঝতে পারছিস না? না, আমার গা মাথা ঘুরছে। ওরা যে কাল রাত্রেও এই বাড়িতে ছিল। ওরা কেউ ছিল না রে পাগল, কেউ ছিল না। কাল রাত্রে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা। বেশি দিন নয়, মাত্র 6 মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে। আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামেই উজাড় হয়ে গেছে। তোদের বাড়ির কেউই আর বেঁচে নেই। আমরা অনেক চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার, কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।